সবাই মিলে চুলার কাছে বসে খাওয়ার মজাটা আলাদা। আসলে তো নাকি আমার নানার ঘর হচ্ছে এটা, আর ওখানে উঠে হচ্ছে আমার মামার ঘর। এখানে একটা নতুন ঘর হয়েছে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাকিব ইজ অ্যানাদার মিনি ব্লগ গাইজ। এটা একেবারে ডিটেলস না, খুবই ছোট করে আপনাদের মাঝে একটা ব্লগ দেবো। আসলে আমি এখন আমার নানার বাড়িতে যাচ্ছি, তো চলেন দেখা হচ্ছে আমার নানার বাড়িতে। গাইজ অবশেষে নানার বাড়িতে চলে আসলাম, এখন ঢুকতেছি। দেখেন এই যে এখানে, ঠিক আছে। বাড়িতে গিয়ে আরো কথা হচ্ছে আপনাদের সাথে। গাইজ আমার নানার বাড়ি একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আমি এর আগে যে আসলাম আপনাদের মাঝে তো শেয়ার করেছি, ওটা ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। আমি মনে হয় যে 3-4 মাস আগে একবার আসছি, তো এখন বাড়ির মাঝে আমি দেখলাম তো একটা নতুন ঘর উঠছে, আত্মীয় আমাদেরই। আমার নানাদের ঘর একটু চেঞ্জ করছে, গরু পালন করতেছে ওরা, আপনাদেরকে দেখাইলাম। সো আজকের ব্লগ মিনি হওয়ার কারণটা হচ্ছে কি, আমি আপনাদের মাঝে আমার নানার বাড়িতে অনেকগুলো ব্লগ দিছি। সো আজকে একেবারে শর্টলি আপনাদের মাঝে দেখার চেষ্টা করেছি আমি, কারণ হচ্ছে আমি শুধু আপনাদের মাঝে এটাই শো করতে চাচ্ছি যে আমি এখন বর্তমানে কোথায় গেছি, ওই সময়টা এটা আপনাদের মাঝে মেমোরিজ করে রাখা আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সো আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদেরকে প্রতিনিয়ত আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব যেখানে যাই না কেন। সো ওয়াচিং ভিডিও খাইবাম কি মিলেগা। আজকে নানার বাড়িতে আমার সেকেন্ড ডে। সকাল সকাল ঘুম থেকে উঠেই, সকাল বলতে গাইজ 8:30-9টা বেজে গেছে আমার। তো ঘুম থেকে উঠেই প্রথমত হচ্ছে ব্রেকফাস্ট করে নিই, তারপর কিছুক্ষণ হাঁটাগুটা করে তারপর খাবার খাইনি। আসলে আমাদের গ্রাম অঞ্চলে তো সকালের খাবার না খাইলে আবার হয় না, তো সকালের খাবার খাই। এরপর এখন এসে দেখেন এরকম একটা পরিবেশে দাঁড়ায় এলাম, অনেক ভালো লাগতেছে আমার কাছে, ঠান্ডা একটা পরিবেশ। আর আমাদের নানার বাড়িতে একটা জিনিস আছে কি, এই আমার নানার ঘর হচ্ছে এটা, আর ওখানে উঠে হচ্ছে আমার মামার ঘর। এখানে একটা নতুন ঘর হয়েছে। সো এই খালটা মানে অনেক সুন্দর, পাশে এসে দাঁড়ানো যায়, অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি। আপনাদের মাঝে আজকের দিনে যা যা করবো আমি আপনাদের মাঝে শেয়ার করবো। সো দেখতে থাকেন ব্লগটা, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই কিছুক্ষণ আগে বাজারে গেছি, হচ্ছে মামাদের একটা সদাই ছিল, দেখেন এই যে এটা আনলাম মুরগির গোস্ত। সো এখন হচ্ছে বাড়ির দিকে যাইতেছি আমরা উঠলে। গাইজ নানারা পিঠা বানাতেছে, আর এদিকে সবাই মিলে একসাথে বসে খাইতেছি, এটা হচ্ছে মজাটা অন্যরকম। বড়া পিঠা বানাতেছে দেখেন। আসলে তো নাকি হ্যাঁ, আসলে সবাই মিলে মানে হচ্ছে চুলার কাছে বসে খাওয়ার মজাটা আলাদা। আসলে নানার বাড়িতে যেরকম শীতকাল থাকে আর কি, ওই সময় হচ্ছে শীতল পিঠা, বাবা পিঠা, তারপর হচ্ছে রসের চিন্নি, ওগুলো খাওয়া হতো। এখন তো হচ্ছে গরমকাল, এখন তো আর ওই সিজন নাই। তো এখন হচ্ছে বড়া পিঠা বানাইতেছে আজকে সন্ধ্যায়। আমি তো নানার বাড়িতে আছি আপনারা জানেন, তো এখন হচ্ছে বড়া পিঠা খাইতেছি, খুব মজা হইতেছে। এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো দেখতে থাকেন। খা খা তুই সবে কা তোর না সরি গেছি কিলে কি রে সাই রে কি গেছে তোর নাম কি, নাম কি তানহা হাকা লিপিয়া ভাই, এর নাম কি লিপিয়া ভাই। হাতা খুঁয়ে দেয় বস্তা লয়, কিন্তু বস্তা করে সে হওয়া শুরু করে।
এবার কি রে ভাই, এবার কি রে মানে এটা ওরা আপতে যেতে পারে ওমা আবার দে সোস এসটা দাও রে ওমা রিফাতুল্লাহ ও রিফাত আবে আয়ো হালার খালতো ভাই গাইজ আমরা এখন চলে যাচ্ছি আমার বাড়ি থেকে বিদায় নিয়ে নিলাম দোয়ান দেখে